ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে করব কিছু যোগা ফ্লো যেগুলো পরপর কয়েকটা স্টেপ রেগুলারলি প্র্যাকটিস করলে শরীর ফিট এবং অ্যাক্টিভ থাকবে। প্রথমে সুখাসন বা কোনো কমফোর্টেবল পজিশনে বসে শ্বাস গ্রহণ করতে করতে ধীরে ধীরে হাত দুটোকে ওপরে নিয়ে গিয়ে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে কয়েক সেকেন্ড। তারপরে ধীরে ধীরে হাত বুকের কাছে নামিয়ে কয়েক সেকেন্ড থাকতে হবে, শ্বাস একদম স্বাভাবিক চলবে। কয়েক সেকেন্ড থাকার পরে হাত দুটোকে জ্ঞান মুদ্রায় নিয়ে এসে দুই হাত দুই হাঁটুর ওপরে রাখব। এরপর আবারও ধীরে ধীরে হাত দুটো ওপরে নিয়ে গিয়ে প্যারালালি রাখতে হবে। প্রথমে বাঁ দিকে শ্বাস ত্যাগ করতে করতে বেঁকে যাব, বাঁ হাত মাটির উপরে থাকবে এবং ডান হাত যতটা সম্ভব সোজা অবস্থায় বেঁকে যেতে হবে। 6-7 সেকেন্ড থাকার পরে আবার সোজা হয়ে এরপর ধীরে ধীরে ডান দিকে বেঁকে যাব। ডান হাত মাটিতে টাচ করে থাকবে এবং ডান দিকে যতটা সম্ভব বেঁকে যাব। এইভাবে 6-7 সেকেন্ড থাকতে হবে। তারপরে ধীরে ধীরে আবার হাত ওপরে নিয়ে গিয়ে এই অবস্থাতে 6-7 সেকেন্ড থেকে হাত নিচে নামিয়ে প্রথমে বাঁ দিকে বেঁকে যাব যতটা সম্ভব। ডান হাত বাঁ হাঁটুর উপরে থাকবে এবং বাঁ হাত মাটিতে টাচ করে থাকবে। 6-7 সেকেন্ড থাকার পরে আবার হাত সামনে এনে শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর ধীরে ধীরে ডান দিকে বেঁকে বাঁ হাত ডান হাঁটুর উপরে এবং ডান হাত মাটিকে টাচ করে থাকবে। এই অবস্থায় 6-7 সেকেন্ড পর্যন্ত থাকতে হবে, শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর হাত সামনে এনে কয়েক সেকেন্ড রিল্যাক্সেশন করতে হবে। তারপরে দুই হাত পেছনে নিয়ে গিয়ে দুই হাতের আঙ্গুল ইন্টারলক করে হাত যতটা সম্ভব পেছনে স্ট্রেচিং করতে হবে এবং ঘাড় যতটা সম্ভব পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে। চোখ একদম সোজা থাকবে আকাশের দিকে। এই অবস্থায় 8-9 সেকেন্ড থাকার পরে ধীরে ধীরে হাত সামনে এনে কয়েক সেকেন্ড থাকার পরে হাত মাটিতে টাচ করিয়ে সামনের দিকে ঝুঁকে কপাল এবং নাক মাটিতে ঠেকানোর চেষ্টা করতে হবে। এই অবস্থায় কনসেন্ট্রেশন পুরোপুরি শ্বাস প্রশ্বাসের আসা এবং যাওয়ার উপরে থাকবে। শরীরকে একেবারে ঢিলা ছেড়ে রিল্যাক্স করে দিতে হবে। এরপর ধীরে ধীরে সোজা হয়ে বসে দুই হাত দুই হাঁটুর উপরে রাখতে হবে। এই আসনগুলি করার নিয়ম পরপর 3 বার অভ্যেস করতে হয়। সব শেষে করব ব্রিদিং এক্সারসাইজ, যেটা সুখাসনে বসে হাত দুটোকে জ্ঞান মুদ্রায় রেখে ফুললি কনসেন্ট্রেট করতে হবে শ্বাস প্রশ্বাসের আসা এবং যাওয়ার উপরে। এতে গোটা শরীর খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায়, মাইন্ড পিসফুল থাকে, স্ট্রেস এবং অ্যাংজাইটি কমে, ব্লাড সার্কুলেশন শরীরে খুব ভালোভাবে হয় এবং টেনশনও কমে, ঘুম ভালো হয় এতে। এই ব্রিদিং এক্সারসাইজটি আপনারা 5-10 মিনিট পর্যন্ত করতে পারেন। আর প্রথমের দেখানো যোগা ফ্লোটি পরপর 3 বার একই রকমভাবে অভ্যেস করলে এর উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যায়। সকালে অথবা বিকেলে খালি পেটে অবশ্যই এই যোগা ফ্লোটি করা উচিত। ব্রিদিং এক্সারসাইজটি করা হয়ে গেলে এরপর দুই হাতের তালু সমানে একসাথে ঘষে যে তাপ উৎপন্ন হয় হাতে, সেই তাপ চোখে ভালো করে চেপে লাগাতে হবে। এই প্রক্রিয়াটিও পরপর 3 বার করলে এতে গোটা যে যোগা প্রক্রিয়াটির উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যায়। সবশেষে হাত মুখ থেকে পা পর্যন্ত ধীরে ধীরে নামাতে হবে। আশা করছি এখানে দেখানো যোগা ফ্লোটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে আবারও একটি নতুন যোগার ভিডিও। Keep practicing yoga and stay healthy, happy and fit.